আমার মেয়ে রাইসামণির জন্মদিনে নীলাচল ভ্রমণ। আজ মঙ্গলবার। আমাদের পরিবারের জন্য এটি এক বিশেষ দিন, কারণ আজ আমার একমাত্র মেয়ে রাইসামণির জন্মদিন। জন্মদিনটিকে শুধু ঘরে বসে নয়, প্রকৃতির সান্নিধ্যে উদযাপন করার ইচ্ছে থেকে আমরা পরিবারসহ বের হলাম বান্দরবনের উদ্দেশ্যে। দুপুর 1টা নাগাদ বাসার থেকে যাত্রা শুরু করি। প্রথম রওশনহাট থেকে কক্সবাজারগামী ঈগল পরিবহনে উঠি। গাড়ি চলতে থাকলো চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ধরে। কিছু সময় পর বান্দরবান রাস্তার মাথায় নেমে কাছের একটি হোটেলে দুপুরের খাবার সেরে নিই। ভ্রমণ যাত্রার শুরুতেই পেট পুরে খেয়ে নেওয়ার আনন্দ আছে, মন তখন আরও প্রফুল্ল হয়ে ওঠে। খাওয়া দাওয়ার পর বান্দরবনগামী বাসে চেপে বসলাম। গন্তব্য ছিল মেঘলা পর্যটন কেন্দ্র। সেখান থেকে 200 টাকা দিয়ে একটি সিএনজি রিজার্ভ করলাম নীলাচলে ওঠার জন্য। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা বেয়ে যখন গাড়ি উপরে উঠছিল, তখন হঠাৎ শুরু হলো বৃষ্টি। পাহাড়ি পথে বৃষ্টির ছোঁয়া যেন ভ্রমণকে আরও রোমাঞ্চকর করে তুলল। নীলাচলে পৌঁছে দেখি চারপাশ ঘন কুয়াশায় মোড়া। কিছুক্ষণ পর বৃষ্টি নেমে গেলে ধীরে ধীরে কুয়াশা সরে গিয়ে প্রকাশ পেল অপূর্ব এক দৃশ্যপট। সামনে সারি সারি পাহাড় আর ফাঁকে ফাঁকে মেঘের আস্তরণ, সব মিলিয়ে এক নয়নাভিরাম সৌন্দর্য। প্রকৃতির এমন রূপে ডুবে থাকতে যেন থমকে গেল। প্রায় 2 ঘন্টা আমরা সেখানে কাটালাম। রাইসামণি বারবার বলছিল, এবারের জন্মদিনটা আমি কোনোদিন ভুলব না। নীলাচল থেকে নামার পর বান্দরবান শহরে গিয়ে বালাঘাটা ব্রিজ ঘুরে দেখলাম। পাহাড়ি নদীর উপর দাঁড়িয়ে থাকা সেই সেতু সন্ধ্যার আলো আধারিতে আরও সুন্দর লাগছিল। দিন শেষে ক্লান্ত শরীর আর ভরা মন নিয়ে আমরা ফিরে এলাম আমাদের ঠিকানায়। এই ভ্রমণ শুধু একটি জন্মদিন উদযাপন নয়, আমাদের পরিবারের জন্য হয়ে রইল এক স্মরণীয় অভিজ্ঞতা। প্রকৃতির সান্নিধ্যে কাটানো এই সময় আমাদের মনে নতুন উদ্দীপনা জাগিয়ে দিল। রাইসামণির জন্মদিন তাই হয়ে উঠল ভ্রমণ ও আনন্দে ভরপুর এক অনন্য দিন।